উপজেলা নির্বাচনে না যাওয়ায় বিএনপি জামাত যথেষ্ট সুফল পাচ্ছে। দর্শক, কি ঘটেছে আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো, বিএনপি জামাত উপজেলা নির্বাচনে আসলে কেন যায়নি, উপজেলা নির্বাচনে না যাওয়ার পিছনে যুক্তিটা কী ছিল, এই বিষয়টা প্রথমে বুঝতে হবে। বাস্তবিক পক্ষে দর্শক আপনাদেরকে বুঝতে হবে, উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন বা কোনো নির্বাচন বর্জন করে ইন প্র্যাকটিস কোনো লাভ নেই, এটা মানতে হবে আপনাকে। যেমন বলবেন যে নির্বাচন বর্জন করে জোরালো আন্দোলন করব, নির্বাচন বর্জন করলেও আন্দোলনের যে গতি, নির্বাচনে অংশগ্রহণ করলেও এই একই গতি, কোনো লাভ নেই। বরং এখানে কিছু স্থানীয় লাভ ছিল, আর লাভ হচ্ছে মানে নির্বাচনে অংশগ্রহণ করলে, আর বর্জন করার লাভটা হচ্ছে ডোমেস্টিক এবং নৈতিক। এখন নৈতিক লাভ দিয়ে তো আসলে আন্দোলনে তেমন কোনো উপকার হয় না, আন্দোলনে প্র্যাকটিক্যাল লাভ লাগবে, আপনাকে বিজয়ী হতে হবে। তো বিএনপি জামাতের চাওয়া কী ছিল, যেহেতু তারা জানে যে আসলে আন্দোলন বা শর্ট টার্ম লং টার্ম তেমন কোনো লাভ নেই, জাস্ট নৈতিক বিষয়টা, তারপরও কয়েকটা বিষয় চেয়েছিল, সেই চাওয়াগুলো পূরণ হচ্ছে। একটা বিষয় চেয়েছিল যে আওয়ামী লীগ বিএনপি জামাতের যে যুক্তি সেটা মেনে নিক, তা আওয়ামী লীগ সেই যুক্তি মেনে নিয়েছে। কি যুক্তি? আওয়ামী লীগ তাদের এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচন থেকে ফিরে আসার নির্দেশনা দিয়েছিল, যদিও ফিরে আসেনি। কেন নির্দেশনা দিয়েছিল? যে এমপি মন্ত্রীরা তাদের স্বজনদের জিতিয়ে আনার জন্য আনডিউ ইনফ্লুয়েন্স বা অযাচিত অনুচিত প্রভাব বিস্তার করতে পারে। এর মানে এমপি মন্ত্রীরা বা ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করে নির্বাচনকে নষ্ট করবে, এটাই বিএনপি জামাতের যুক্তি ছিল। তাই সেই যুক্তি আওয়ামী লীগ মেনে নিতে বাধ্য হয়েছে। এটা বিএনপি জামাত চেয়েছিল, এটা বিএনপি জামাত অর্জন হয়েছে, আওয়ামী লীগ কিন্তু মেনে নিয়েছে। এটা আওয়ামী লীগের নৈতিক পরাজয়, বিএনপি জামাতের নৈতিক বিজয়। অতএব এটা একটা সুফল বিএনপির, যে বিএনপি জামাতের যুক্তি শেষ পর্যন্ত আওয়ামী লীগ মেনে নিল। এটা মুখে বলবে না, কিন্তু বাস্তবে বিএনপি জামাত এটা চেয়েছে নির্বাচন বর্জন করার পেছনে, যে আওয়ামী লীগের নিজেদের কামড়াকামড়িটা জাতি দেখুক, আমরা সেখান থেকে মুক্ত থাকি। যে আওয়ামী লীগ নিজেরাই কোথায় নামতে পারে, একে অপরকে হত্যা করে পিটিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। নিজেদের কামড়াকামড়ি দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। মারামারি কাটাকাটি, সেই নাটোরের সিংড়া থেকে শুরু করে কত কিছু আমরা জানি। হুমকি দেওয়া, জামার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ, অমুক তমুক, মানে এমন কোনো নিচু কাজ, এমন কোনো সন্ত্রাসী কাজ, এমন কোনো অনৈতিক কাজ নেই যেটা আওয়ামী লীগ না করছে। তো এটা আওয়ামী লীগ নিজেরা করুক, তাদের চরিত্রটা জাতি দেখুক, বিশ্ববাসী দেখুক, জনগণ দেখুক, যা বিএনপি জামাত যা দর্শকের ভূমিকা পালন করুক, এটাও কিন্তু চেয়েছিল। আরও কিছু চাওয়া পূরণ হবে সামনে। বিএনপি জামাত চায় যে জনগণ যাতে ভোট দিতে না যায়, শুধু আওয়ামী লীগ নিজের কামড়াকামড়ি করুক, জনগণ যেন গত 7 জানুয়ারি নির্বাচনের মতো ভোট দিতে না যায়। এটা কিন্তু বিএনপি জামাতের একটা চাওয়া, রাইট? সেটাই হতে যাচ্ছে। জনগণ হয়তো ভোট দিতে যাবে না, বিএনপি জামাত লিফলেট বিতরণ করবে, জনগণের যে কোনো আগ্রহ থাকবে না, বরং আরও ভয় পাচ্ছে, ভীতির পরিবেশ সঞ্চার হচ্ছে। আওয়ামী লীগ নিজেরা যেভাবে মারামারি শুরু করে দিয়েছে, ভীতির পরিবেশেই তো সঞ্চার হচ্ছে। আরও কিছু চাওয়া আছে। কী সেই চাওয়া? বিএনপি জামাত চেয়েছে বা এখনও চায় যে এটা যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নয়, এটা যে ডামি নির্বাচন, ডামি সংসদ নির্বাচনের পর যে ডামি উপজেলা নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, ভাগ বটরা নির্বাচন, এখানে যে আসলে আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেই বিষয়টা জাতি বা বিশ্ববাসী আর একবার দেখুক, এটাও কিন্তু একটা বিএনপির চাওয়া। এই চাওয়া অর্জন হলেই তো সুফল। তো এক্ষেত্রে কি হয়েছে দেখেন, আমি কিছু খবর আপনাদেরকে দেখাতে চাই, তাহলে বুঝবেন যে এই চাওয়া, এই প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ খবর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হেরেক। এই সময়ে স্থানীয় সরকার নির্বাচনে, যেখানে মানুষের ব্যাপক আগ্রহ থাকে, যেখানে ক্যালকুলেশন ছিল এক জায়গায় 10-15 জন প্রার্থী থাকবে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, প্রার্থীই থাকে না, ফাঁকা মাঠ। এর মানে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের কোনো আগ্রহ নাই, কারো কোনো আগ্রহ নেই, আওয়ামী লীগের লোকজনেরও আগ্রহ নেই। কারণ আওয়ামী লীগের লোকজনের প্রার্থী হওয়ার উন্মুক্ত সুযোগ দিয়েছে, তারপরেও তারা প্রার্থী হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে। মানে কোথাও কামড়াকামড়ি, কোথাও আগ্রহ নেই, মানে একেবারেই রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এটাই তো প্রতিষ্ঠিত হচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে। এটা প্রমাণিত হোক, জাতি দেখুক, এটাই বিএনপি চেয়েছে, সেটাই হচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের যে বৈঠকে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এরপরও প্রথম পর্বে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন।
দেখেন আওয়ামী লীগ যেটা চায়নি, এই সরকার এত বছর ক্ষমতায় সারা দুনিয়া দখল করে ফেলেছে বলতে গেলে কথার কথা। আর তারা চেয়েছে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত না হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া ঠেকাতে দলের গঠনতন্ত্রকে উপেক্ষা করেছে, রাজনৈতিক নীতি নৈতিকতার নৌকা সব উঠিয়ে দিয়েছে, আদর্শ সব জলাঞ্জলি দিয়েছে, তারপরও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া ঠেকানো গেল না। কি দুঃখ, কি কষ্ট। এটাই হচ্ছে বিএনপি জামাতের অর্জন, সুফল, যে আসলে আওয়ামী লীগ যা চায়, যতটুকু সুযোগ জনগণের হাতে আছে ততটুকু ব্যর্থ হয়। গায়ের জোরে তার সব কিছু করা যায় না, গায়ের জোরে তার জনগণকে পিটিয়ে ভোট কেন্দ্রে নেওয়া যায় না, তাও তো করেছে। বয়স্ক ভাতা বন্ধ করে দিবে, সুযোগ সুবিধা বন্ধ করে দেবে, এইসব হুমকি দিয়ে তো অনেককে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেছে। এখন নির্বাচনে প্রার্থীও ভোট কেন্দ্রে হুমকি ধমকি নিয়েছে, আর 2 দিন পর শুনবেন যে নির্বাচনে দাঁড় করাচ্ছে হুমকি ধমকি দিয়ে, দাঁড়ানোর লোক পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও কামড়াকামড়ি, দুইটাই। এর মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে একটা বড় অংশ। এটা প্রমাণ করে যে এই নির্বাচন আসলে কোনো নির্বাচন না। বিএনপি জামাত বর্জন করার ফলে এই নির্বাচন কোনো নির্বাচনই থাকলো না, এটা আমরা আর মামুরা ভাগ বাটোয়ারার বিষয় পরিণত হয়েছে। দ্বিতীয় পর্বে 3 উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 1 জন করে প্রার্থী হয়েছেন, তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার পথে। এবং দ্বিতীয় পর্বে তো প্রত্যাহার করার সুযোগ আছে, এই প্রত্যাহারের সময় দেখবেন যে হয়তোবা শেষ পর্যন্ত আরও বেড়ে গিয়েছে। দ্বিতীয় পর্বে মনোনয়নপত্র প্রত্যাহারে এখনও সময় আছে, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে। এর মানে বুঝতে পারছেন রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে। আওয়ামী লীগ, স্থানীয় সরকারের ব্যাপক আগ্রহ থাকে মানুষের, সে স্থানীয় সরকারে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলায়। রাজনীতি আর রাজনীতি নেই, কোনো নির্বাচনে নেই, নির্বাচনী আবহ নেই, নির্বাচন গণতন্ত্র সব ধ্বংস করে আওয়ামী লীগ এখন একটা কাল্ট এবং একটা প্রশাসক যন্ত্রে রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিও নেই। প্রথম পর্বে একক প্রার্থী হিসাবে বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর, নোয়াখালী, হাতিয়া, মাদারীপুর, শিবচর, নাটোরের সিংড়া, ফেনীর পরশুরাম। এই নাটোরের সিংড়া নিয়ে কত ঘটনা আপনারা জানেন। ফেনীর পরশুরাম ও বান্দরবানের রোয়াইংছড়ি উপজেলায় আওয়ামী লীগের 1 জন করে ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অন্য কেউ নির্বাচিত হচ্ছে না, আওয়ামী লীগের লোক নির্বাচিত হচ্ছে। সব কিছু আওয়ামী লীগ, আওয়ামীকরণ। বলা হচ্ছে যে দলীয় প্রতীক থাকবে না, কিন্তু ওই দলের পরিচয় দিয়ে, দলের পাওয়ার খাটিয়েই বলছে যে আর কাউকে নির্বাচনে সমাবেশ করা তো দূরের কথা, গণসংযোগই করতে দেওয়া হবে না। আপনাদেরকে শুনিয়েছি তারা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হওয়ার পথে। এর মধ্যে মুন্সিগঞ্জ সদরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সালের চাচা আনিসুজ্জামান এবং হাতিয়া সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী রয়েছেন। এর মানে যেখানে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত না হয় এবং এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচিত না হয়, তো এখানে দেখেন ফেইলুরটা কত বড়। বিনা প্রতিদ্বন্দ্বিতাও নির্বাচিত হচ্ছে, আবার এমপি মন্ত্রীদের স্বজনরাই নির্বাচিত হচ্ছে। মানে প্রধানমন্ত্রীর কথাও এখন আওয়ামী লীগের লোকজন আমলে নেয় না। তা কোথায় গিয়ে ঠেকেছে রাজনীতি। তো দর্শক, এই যে আওয়ামী লীগের করুণ অবস্থা, আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগই ধ্বংস করে দিয়েছে, একেবারেই সর্বনিম্ন স্তরে চলে গিয়েছে। এটাই হচ্ছে বিএনপি জামাতের সফলতা, নির্বাচন বর্জন করার সুফল।